খারাপ জিনিসের কেউ কদর করে না, যেইটা মানহীন, যেইটার কোনো মূল্য নেই, মানুষ ওইটাকে কোনো গুরুত্ব দেয় না, ওইটাকে কোনো মূল্য দেয় না। যা কিছু শাশ্বত, সুন্দর, সত্যি, মানুষ সেইটাকে গুরুত্ব দেয়। কিছুদিন আগে ভারতবর্ষের গণতন্ত্রের সবচেয়ে মহা উৎসব লোকসভা ভোট হয়ে গেল। আমি আমার পেশাগত খাতিরে, পেশাগত দায়িত্বের জন্য আমি সুন্দরবনের দিকে একটি জায়গাতে আমার নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। তো আমাকে যখন একটি ভেসেলে নদীটা পার করে আর একটা গাড়িতে তোলা হলো আমার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্যে, তখন দেখলাম গাড়িটা সুন্দর, কিন্তু গাড়িটার সামনে ড্যাশবোর্ডে একটা ঘড়ি ছিল। ঘড়িটা একটু আঠা দিয়ে লাগানো ছিল গাড়ির মধ্যে। কোনোভাবে সে আঠাটা উঠে ঘড়িটা একদিক কাত হয়ে পড়ে আছে এবং বন্ধ হয়ে আছে, ঘড়িটা চলছে না। তো আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, সাহেব ঘড়িটা পড়ে রয়েছে, নষ্ট হয়ে যাবে? বলছে, স্যার কিছু না, ঘড়িটা নষ্ট। ও কিছু না, আপনি বাদ দেন, চলুন। তো আমি আস্তে আস্তে চলে গেলাম গন্তব্যে। প্রায় 1-1.5 ঘন্টা ধরে যাচ্ছি সুন্দরবনের দিকে, জঙ্গলের দিকে। ওরকম একটি জায়গাতে আমার নির্বাচনী দায়িত্ব। যখন চলে গেলাম, চলে যাওয়ার পরে যখন আমি সেখানে পৌঁছে গিয়ে একটু রেস্ট করে আমি ঘুরে দেখছি এলাকাটি, আসলে আমার দায়িত্বের যেই জায়গাটা কেমন। তো একটু একটু হেঁটে হেঁটে যাই, দেখি ছোট ছোট ঘর নদীর পাশে, এবং তাদের বাড়ির সামনে যেই ছোট্ট জায়গাটুকু আছে ওই জায়গাতে তারা নৌকা তৈরি করছে। তা আমার খুব ভালো লাগলো দেখে। প্রথমবার একটু দেখলাম, পরে আবার একটু হেঁটে গেলাম, গিয়ে দেখলাম আবার একটা বাড়িতে ওরকম 2-3টে লোক নৌকা তৈরি করছে। একদম প্রান্তিক জনগোষ্ঠী, একদম সমাজের নিম্ন স্তরের মানুষ তারা। ওইদিকে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া, মাঝখানে একটা নদী চলে গেছে, এদিকে তাদের সারি দিয়ে বাড়ি ওই নদীর পাশে, এবং তারা প্রত্যেকেই নৌকা তৈরি করছে। তো আমি এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে চুপ করে দেখতে থাকলাম। দেখলাম পরম যত্নে কি সুন্দর করে 2-3 জন লোক তারা ওই নৌকাটা তৈরি করছে। খানিকটা তৈরি হওয়াই ছিল, কেউ নৌকাতে রং মাখাচ্ছে, কেউ ছিদ্রগুলো বুঝিয়ে দিচ্ছে, কেউ সুন্দর করে ওইটা যাতে মসৃণ হয় সেই মসৃণতার কাজ করছে। কিন্তু যেখানে পা দিচ্ছে তারা ওই কাজ করতে গিয়ে, ওই কাজটা হওয়ার পরে ওখান থেকে নেমে এসে ওই হাত দিয়ে মুছে দিচ্ছে। আবার হয়তো ধুলোগুলো যাচ্ছে না, হয়তো বিরাট পরিষ্কার হচ্ছে না যেখানে পা দিয়ে কাজ করেছে, কিন্তু হাত দিয়ে ওই পা যেখানে রেখেছিল সেই জায়গাটা মুছে দিচ্ছে। আমার খুব ভালো লাগলো দেখে। অনেকক্ষণ দেখার পরে যারা তৈরি করছিলেন আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, সাহেব কত টাকা লাগে এটা তৈরি করতে, এবং আপনারা এত সুন্দর করে তৈরি করছেন, এত সূক্ষ্মভাবে আপনারা দেখে তৈরি করছেন, অনেক সময় লাগে তো আমাকে তাই 2-3 জনের মধ্যে একজন উত্তর দিচ্ছে যে স্যার এই নৌকাটা তৈরি করতে প্রায় 1 লক্ষ টাকা লাগবে বা তার বেশি। কিন্তু জানেন, এই 1 লক্ষ টাকা দিয়ে নৌকা তৈরি করবার পরে এই নৌকা যখন নদীতে যাবে তখন এটি লক্ষ লক্ষ টাকা উপার্জন করবে। তখন এই নৌকাটি চালিয়ে বা এখানে কাজ করে কেউ একজন মেয়ের বিয়ে দেবে, কেউ একজন তার সন্তানের শিক্ষার উদ্দেশ্যে টাকা খরচ করবে, কেউ একজন চাল ডাল কিনে এনে তার সংসারের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবে। কোনো দিন যদি এখানে কোনো একটা ছোট্ট যাত্রাপালা হয় বা কোনো একটা আনন্দের কোনো একটা মেলা হয়, এই নৌকা থেকেই উপার্জন করে তারা ওই মেলায় গিয়ে পরিবারের 2-4 জন আনন্দ করে হাসতে হাসতে আবার বাড়ি ঢুকে যায়। এর বাইরে তো কিছু নয়, এই নৌকাটা এত সুন্দর করে করতে হয়। তো আমি খুব অবাক হলাম দেখে, বাহ দারুণ তো। আমি দেখে চলে এলাম, নির্বাচনী দায়িত্ব শেষ হলো। আমি আবার যখন গাড়ি করে ফিরছি তখন আসলেই আমার মধ্যে অদ্ভুত একটা প্রশান্তি কাজ করেছে জীবনে। আহা দারুণ তো, কত কিছু না শিখে গেলাম এখান থেকে। এই যে অবজারভেশন আমি করার চেষ্টা করলাম, আমি পর্যবেক্ষণ করছিলাম জীবনকে, দারুণ তো। আমি যাওয়ার সময় আমার ড্রাইভার আমাকে বলেছিল যে স্যার নষ্ট ঘড়ি, সত্যি তো নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না, খারাপ জিনিসের কেউ কদর করে না, যেইটা মানহীন, যেইটার কোনো মূল্য নেই, মানুষ ওইটাকে কোনো গুরুত্ব দেয় না, ওইটাকে কোনো মূল্য দেয় না। যা কিছু শাশ্বত, সুন্দর, সত্যি, মানুষ সেইটাকে গুরুত্ব দেয়।
সুতরাং ওই ঘড়িটা যদি চলতো তাহলে সে দাম পেত, চলছে না বিদায় দাম পায়নি। আবার দেখো তোমরা এখানে যারা বসে রয়েছো, খুব সুন্দর একটা আমার মতন অনুভূতি তোমরা পেতে পারো। তোমরা কি বলতে পারবে কেউ কি কখনো একটা ছিদ্রযুক্ত নৌকা নিয়ে নদীতে নামবে? নামবে? কনফিউজড আছো বোধ হয়। নামবে? নামবে না। কেন নামবে না? কারণ সেই ছিদ্র দিয়ে জল ঢুকে নৌকাটা নদীতে ডুবিয়ে দেবে, তাই তো? যদি কোনো ছিদ্র না থাকে, তারা এত সুন্দরভাবে কাজ করছিল এই নৌকাতে, কোনো ছিদ্র থাকবে না, থাকবে না বলেই নৌকাটা নদীতে ভেসে থাকবে, তাই না? ভেসে থাকবে বলেই সেখান থেকে উপার্জন করবে, তাই না? ভেসে থাকবে বলেই সেটা দীর্ঘদিন ধরে জলের ওপরে থাকবে, তাই তো? দেখো এখান থেকে একটা বিরাট শিক্ষা আমরা কিন্তু আমাদের জীবনে পাই। ওই নৌকাটা যেমন জলে ভাসবার জন্য বা জলে চলবার জন্যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তারা ধৈর্য ধরে করছিল। কেউ ছিদ্রটাকে বুঝিয়ে দিচ্ছিল, কেউ নতুন করে রং করছিল, কেউ কোথাও মসৃণ করছিল, পালটা যত সুন্দর করা যায় করছিল। অনেক কিছু সেগমেন্ট থাকে। তুমি আর আমি এখানে বসে নৌকার যেই টেকনিক্যাল সাইডসগুলো বুঝতে পারবো না, ওরা করছিল পরম যত্নে। তারপরে গিয়ে নৌকাটা নদীতে ভাসিয়ে সেখান থেকে তারা অনেক টাকা উপার্জন করার চিন্তা করেছিল, নিজের জীবনটাকে অতিবাহিত করার চিন্তা করেছিল ওখান থেকে। দেখো এটা জীবনে একটা বড় শিক্ষা দেয়, সেটা হচ্ছে আমাদের শরীর, আমাদের জীবন বা আমরা ওই প্রত্যেকেই নৌকার মতন। প্রত্যেকেই নৌকার মতন। যদি তুমি তোমার জীবনটাকে ধরে রাখো, আমি যদি আমার জীবনটাকে ধরে চিন্তা করি, এই জীবনটা আসলে সত্যি সত্যি ওই নৌকার মতন। তুমি দুটো জিনিস করতে পারো। এক, আমার প্রথমবার যাওয়ার সময় ওইদিকে যে ভাঙা ঘড়িটা ছিল তাকে যত্ন নেয় না কেউ। ভাঙা ঘড়ি, বন্ধ ঘড়ির মতন তুমি অযত্নে পড়ে থাকতে পারো। আবার একটা সুন্দর নৌকা যেটা সুন্দরভাবে তৈরি হয়েছে, সেটা দিয়ে সুন্দর একটা জীবন তুমি তৈরি করতে পারো। দিস ইজ ডিপেন্ড আপন অন ইউ, তুমি কিভাবে তোমার জীবনটাকে নেবে। দেখো জীবনটা যদি আজকে তুমি সুন্দর করে তৈরি করো, জীবনটাকে যদি আজকে সুন্দর করে গঠন করো, তুমি এডুকেশন নিলে, ভালো শিক্ষা নিলে, তুমি বিনয়ের শিক্ষা নিলে, তুমি নম্রতার শিক্ষা নিলে, তুমি বড় হওয়ার শিক্ষা নিলে, তুমি স্কিল দক্ষতা শিখলে, ডিগ্রিজ হলো, মার্কস হলো, তুমি অনেক কিছু জানলে, এরকম সুন্দর একটা শিক্ষা গ্রহণ করে তুমি আগামী দিনে এই জীবনের সমুদ্রে ভেসে থাকতে পারবে কিনা তা নির্ভর করছে আজকে তুমি জীবনের নৌকাটাকে কত সুন্দর করে, কত পরম যত্নে মায়ায় তুমি এই নৌকাটাকে গড়ে তুলছো, এই জীবনের নৌকাটাকে। তার উপরে নির্ভর করবে তুমি আগামী দিনে ভেসে থাকতে পারবে কিনা। দেখো যারা জীবনের নৌকাটাকে সুন্দর করে ভাসিয়ে রাখতে পেরেছে, আজকে দেখো তুমি আর আমি মাটিতে বসে রয়েছি, আর তারা কোনো একটা বিজনেস কনফারেন্সে যোগ দেবে বলে কোনো একটা ফ্লাইটে চলেছে, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে আমাদের মাথার ওপর দিয়ে, জীবনটাকে ভাসিয়ে নিয়ে চলেছে, তাই না? দেখো আমি আর তুমি এখানে বসে রয়েছি, কেউ একটা বিরাট বড় সুন্দর গাড়িতে করে তার বিজনেস কনভোকেশনে যাচ্ছে, সেখানে গিয়ে সে নতুন একটা চুক্তি করবে কোনো একটা দেশের সাথে। কেউ একজন এই জীবনের গাড়িতে চড়ে তার অফিসে যাচ্ছে, সেখান থেকে যা রোজগার করবে, সেখান থেকে যা সে পাবে, সেটা দিয়ে সুন্দর করে তার জীবন অতিবাহিত করবে। এইটা হচ্ছে জীবনের নৌকা। এই জীবনের নৌকাটাকে তুমি কত সুন্দরভাবে তুমি পরম যত্নে বড় করে তুলছো, সুন্দর করে তুলছো, তার উপরে নির্ভর করবে আগামী জীবনটা তুমি কত সুন্দর পাবে। আর এই জীবনের উপরে ভর করে তুমি তোমার বাবাকে ভালো রাখবে, তুমি তোমার মাকে ভালো রাখবে, তুমি তোমার বোনকে ভালো রাখবে, তুমি আশপাশের যারা গরিব অসহায় মানুষ রয়েছে তাদের ভালো রাখবে, তুমি তোমার পরিবার প্রিয়জনকে ভালো রাখবে। এই এত মানুষকে ভালো রাখবার জন্য যারা কখনো চেয়েছিল তুমি অনেক বড় মানুষ হও, যারা কখনো চেয়েছিল একবার মন থেকে ওই ছেলেটি অনেক বড় জায়গায় যাবে, যারা কখনো চেয়েছিল বা বলেছিল দেখিস তুই অনেক বড় হবি, এই মানুষগুলোকে ভালো রাখবার জন্য এই জীবনের নৌকাটা তোমাকে তৈরি করতে হবে।